হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি মৌরি দিয়ে বাটা মাছের এক দুর্দান্ত রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে রেসিপি শুরু করি। রেসিপি শুরুর জন্য আমি নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মেখে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে একে একে ভেজে নেব। অবশ্যই তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়া চাই, নয়তো তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পর মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি মাছগুলো দিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো উল্টে নেব। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এইভাবেই আস্তে আস্তে এক একটা করে মাছগুলো উল্টে নিতে হবে। দেখতেই পেলেন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি বা কড়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে না। কত সুন্দর ভাজা হয়েছে। মাছের দু সাইডে ভাজা হয়ে গেছে লাল করে। আমি একটা একটা করে উল্টে দেখাচ্ছি। দেখুন দু সাইডে একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো প্লেটে তুলে নেব। মাছগুলো আমি সব তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে গেলে তারপর আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। দেখুন এইভাবেই দিন নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো গলে যাবে। দেখুন টমেটোগুলো অনেকটাই গলে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকটাই গলে গেছে। এবার এই সময় আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি সাদা সরষে অল্প একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে নিলাম যাতে করে তলায় বসে না যায়। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দেব লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দারুণ টেস্টি স্বাস্থ্যকর একটা রেসিপি, এই গরমের দুপুরে দারুণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। এবার মশলাটা আরও ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, টমেটোগুলো গলে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মৌরির পেস্ট। আমি দিয়ে দিচ্ছি মৌরির পেস্ট। এবার আবার একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষানোর দরকার নেই, অল্প একটু কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জলটা দিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমি আবারও 1 চামচ মৌরির পেস্ট দিয়ে দেব। মৌরির পেস্টটা এই সময় দিলে মৌরি বাটার রেসিপিটার
টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটা ঝোলের মধ্যে ফুটতে দেবো, এতে করে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাছগুলো ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, তাও আমি দুই সাইড উল্টে দেব। দারুণ টেস্টি অসাধারণ একটা রেসিপি। আপনারা বাটা মাছ দিয়ে এইভাবেই বাড়িতে ট্রাই করবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন আপনাদের অনেক অনেক প্রশংসা করবে। দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার এরকম ঝোল থাকা অবস্থায় আমি এটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা নতুন রয়েছেন এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার একটা ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই পাশে থাকবেন, উৎসাহ দেবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন মাছের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপি লাগবে না। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।